বিধ্বস্ত রাফায় এবার ইসরায়েলি বাহিনীর ঘাঁটি উড়িয়ে দিয়েছে হামাস। ইসরায়েলি সেনারা নৃশংসতা চালালেও ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছাড়েনি ফিলিস্তিনিরা। আর তাই ইসরায়েলি সেনারা রাফায় শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা করলেও হামাসের হামলায় ঝাঁঝরা হয়েছে সেই ঘাঁটি। এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের খবর জানা গেছে। গত সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চল নিয়ে নেয়ার দাবি করেছিল ইসরায়েল, কিন্তু সেই অঞ্চল থেকেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হামাস। তাদের মতে মিথ্যাচার করছে নেতানিয়াহুর দেশ। রাফার পূর্বাঞ্চলে আবু আল রুশ এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। ইসরায়েলি সেনাদের কাছে গোলাবারুদপূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। ব্যাপক বিস্ফোরণে আগুন ধরে যায় সেখানে। তবে এই ইস্যুতে এখনো মুখ খোলেনি ইসরায়েল। আভিজাই আত্রাই এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনীর ২৫২তম ডিভিশন এখনও গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, হামাসের প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এবং ২০ কিলোমিটার গভীর একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে আইডিএফ। যে সুড়ঙ্গের কাছেই একটি অস্ত্রের গুদাম পাওয়া যায়, যেখানে প্রায় ২০টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ছিল। তিনি আরও বলেন, অভিযানের সময় একটি সামরিক ড্রোন দেখতে পায় কয়েকজন ব্যক্তি। ইসরায়েলি সেনাদের আশপাশেই একটি বিস্ফোরক বসানোর চেষ্টা হচ্ছে। এরপর ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে হামলা চালায়, আর সেই যোদ্ধারা নিহত হয়েছে বলেও দাবি করেন আইডিএফ এর মুখপাত্র। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।